নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার কাব্যের দুটি কবিতাকে সামনে রেখে রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতির পরিচয়, তার পৃথিবীর প্রতি, মানুষের প্রতি ভালোবাসার কথা আজকের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব। সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব ছিল জমিদারি দেখাশোনার কাজে। তিনি যখন শিলাইদহ, শাহজাদপুর, পতিশর প্রভৃতি অঞ্চলে কাটাচ্ছেন, পূর্ব বাংলায় থাকছেন এবং সেই থাকার সূত্রে মানুষকে, প্রকৃতিকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। ছোটবেলায় ভৃত্য রাজতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগটা যে খুব একটা সহজ ছিল না সে কথা আমরা জানি। বনের পাখি আর খাঁচার পাখির যেমন একটা দূরত্ব থাকে, সেই দূরত্ব ছিল। কিন্তু পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ এই জমিদারি দেখাশোনার কাজে পূর্ব বাংলায় গেলেন, যে রবীন্দ্রনাথ বলতেন যে আমার কাজ আসমানদারির কাজ, কল্পনার কাজ, লেখালেখির কাজ, বিষয়ী মানুষ আমি ঠিক নই, জমিদারি দেখাশোনা আমার পোষায় না। কিন্তু সেই রবীন্দ্রনাথ যখন শিলাইদহ, শাহজাদপুর, পতিশর অঞ্চলে জমিদার রবীন্দ্রনাথ হয়ে গেলেন, তখন কিন্তু তার জীবনে তার যে মূল লক্ষ্য, তার যে মূল সাধনা, সেই সাধনা কিন্তু বিঘ্নিত হলো না, বরং সেই সাধনার গাঙে যেন বলা যেতে পারে একটা ভরা জোয়ার এসে গেল, একটা বলা যেতে পারে নতুন স্রোত সেখানে প্রবাহিত হলো। সেটা কি না, রবীন্দ্রনাথ তিনি তো বিশ্বাস করেন যে মানুষকে, মানুষের জীবনকে, এই জীবন সত্যকে সাহিত্যে তুলে ধরতে হবে। জীবনের জয়গান তিনি গেয়েছেন তার সৃষ্টির মধ্যে। সেই জীবনকে, মানুষকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা যদি না হয়, তাহলে কেমন করে তিনি সাহিত্য সৃষ্টি করবেন? বাস্তব অভিজ্ঞতা, মানুষের কাছাকাছি পৌঁছানো, প্রকৃতিকে কাছ থেকে দেখা, এটা যদি না জীবনে ঘটে, তবে কেমন করে, কোন অভিজ্ঞতা থেকে, কোন জীবন রসকে তিনি তার সাহিত্যে তুলে ধরবেন? সেই জীবনের প্রতি, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, যে ভালোবাসা তার সেই প্রকৃতি মানুষের সান্নিধ্যের সূত্রে, জীবনের ঘনিষ্ঠ সান্নিধ্যের সূত্রে ঘটেছিল, সেটা কিন্তু এই পূর্ব বাংলায় জমিদারি দেখাশোনার সূত্রে। এবং তার ফলেই রবীন্দ্রনাথের ছোট গল্পের জগতে যেমন একটা স্বর্ণযুগ সূচিত হলো। রবীন্দ্রনাথ পেয়ে গেলেন তার গল্প লেখার উপযুক্ত প্লট, পেয়ে গেলেন চরিত্রদের, ঠিক তেমনি রবীন্দ্রনাথের কাব্য জগতেও একটা ঐশ্বর্য পর্ব সূচিত হলো। এবং সেই কাব্য কবিতার জগতে যে ঐশ্বর্য পর্ব, সেই ঐশ্বর্য পর্বের শ্রেষ্ঠ ফসলই হচ্ছে তাঁর সোনার কাব্য। যে কাব্যের প্রতিটি কবিতার মধ্যে আমরা দেখতে পাবো প্রকৃতিকে রবীন্দ্রনাথ কীভাবে দেখেন, প্রকৃতির সঙ্গে তার ভালোবাসা, প্রকৃতির প্রতি তার ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা শুধু নয়, প্রকৃতিকে, এই বিশ্ব ধরিত্রীকে একটা সজীব সত্তা দিয়ে মূর্তিরূপে কল্পনা করে তার সঙ্গে কবি প্রাণের যে সম্পর্ক আজকের নয়, সেই বহুকাল যখন পৃথিবীতে প্রথম প্রাণের ছোঁয়া জেগেছিল, সেই প্রথম পর্ব থেকে আজ পর্যন্ত যে সম্পর্কটা আজও ছিন্ন হয়ে যায়নি, সেই সম্পর্ক এক চিরন্তন সম্পর্কের সূত্র তিনি সন্ধান করেছেন এক রোম্যান্টিক দৃষ্টিকোণ থেকে। রবীন্দ্রনাথের সেই প্রকৃতি প্রেম, ধরিত্রীকে ভালোবাসা, এই বিশ্ব ধরিত্রীকে মা বলে কল্পনা করা, এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে ভালোবাসা, সেই মানুষকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসার পাঠ তিনি যে নিয়েছিলেন এই পূর্ব বাংলায় থাকার সূত্রে, সেই অভিজ্ঞতারই ফসল রবীন্দ্রনাথের সোনার বেশিরভাগ কবিতা। সেখানে বারবার আমরা দেখতে পাবো জীবনের কত তুচ্ছ বিষয়কে আশ্রয় করেও রবীন্দ্রনাথ কতখানি গভীরতর জীবন সত্যে পৌঁছে যাচ্ছেন। তো সেই বিস্তর আলোচনার প্রসঙ্গ আমাদের এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা কথা বলছিলাম যে রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতি। আমরা ছিন্নপত্রের পর্বের কথা, পূর্ব বাংলায় জমিদার রূপে রবীন্দ্রনাথের দিনগুলোর কথা বলছিলাম। রবীন্দ্রনাথের মনে হয়েছিল, ইন্দিরা দেবী চৌধুরানীকে তিনি তার পত্রে বারবার লিখেছেন, যেখানে রবীন্দ্রনাথকে বারবার বলতে শোনা গিয়েছিল এই কথা, যে এই পূর্ব বাংলায় এসে তার মনে হয়েছিল যে তিনি একেবারে ধরিত্রীর, পৃথিবী মায়ের একেবারে কেন্দ্রে অবস্থান করছেন। মানুষকে আর প্রকৃতিকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা রবীন্দ্রনাথের আর কোনোদিনও হয়নি এবং ভবিষ্যতেও হয়নি। সেই অভিজ্ঞতার ফসল তার বৈষ্ণব কবিতা, সেই অভিজ্ঞতার ফসল তার বসুন্ধরার মতো কবিতা। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে মর্ত্যপ্রীতি। মর্ত মানে কি? মর্ত মানে এই পৃথিবী, স্বর্গ, মর্ত, এই যে কথাগুলো আছে,
স্বর্গের স্বপ্ন অনেকেই দেখেন, স্বর্গ, দেবলোক, সেই সবের কথা তো আমরা অনেকেই কল্পনা করি। কিন্তু ধরিত্রী, এই মা পৃথিবী, তাকে কতখানি আমরা ভালোবাসতে পারি? এই পৃথিবীর প্রতিটি মানুষকে কতখানি আমরা ভালোবাসতে পারি? এই প্রশ্নচিহ্নটা যখন তৈরি হয় তখনই মর্ত প্রীতির কথা আসে। মর্ত পৃথিবী মানে শুধুমাত্র গাছপালা প্রকৃতি নয়, গাছপালা প্রকৃতি এবং তারই ছায়াতলে বেড়ে ওঠা মানুষ, সেই মানুষকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে দেখা, এটাই তো মর্তপ্রীতি। অর্থাৎ আমি এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, এই ধরনের যে কথা রবীন্দ্রনাথ বলেন, সে কথার মূল অর্থটাই তো এটাই যে আমি এই পৃথিবীকে ভালোবাসি, এই পৃথিবীর প্রতিটি মানুষকে ভালোবাসি, ধরিত্রীকে ভালোবাসি। তো সেই ভালোবাসার কথা, মানুষের প্রতি তার সেই গভীর মমত্ব, দরদের কথা বৈষ্ণব কবিতায় কিন্তু বিশেষভাবে আছে। আগে আমরা বুঝবো যে বৈষ্ণব কবিতা বলতে আমরা জানি মধ্যযুগের বাংলা সাহিত্যে যে পদাবলী সাহিত্যের ধারা, তার মধ্যে বৈষ্ণব কবিতা বা বৈষ্ণব পদাবলীর কথাই বিশেষভাবে উঠে আসে। অষ্টাদশ শতাব্দীতে রামপ্রসাদ সেন কিংবা কমলাকান্তের হাত ধরে শাক্ত পদাবলীরও লেখা বা জন্ম হয়েছিল। কিন্তু প্রাথমিকভাবে পদাবলী বলতে আমরা বৈষ্ণব পদাবলীর কথাই বুঝে থাকি, যার মূল অবলম্বন হচ্ছে রাধা এবং কৃষ্ণের কথা। কিন্তু মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ তাঁর এই যে বৈষ্ণব কবিতা, সেই বৈষ্ণব কবিতায় তিনি আসলে আমাদের যে বৈষ্ণব পদাবলী, যা রাধাকৃষ্ণের গান, রাধাকৃষ্ণের প্রেম নিয়ে পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, এইরকম প্রেমের বিচিত্র রসপর্যায় নিয়ে যে পদগুলো লেখা হয়েছে রাধাকৃষ্ণকে নিয়ে, যে রাধাকৃষ্ণকে আমরা বৈষ্ণবীয় দর্শনে জীবাত্মা, পরমাত্মার তত্ত্ব বলে মনে করি, যে বৈষ্ণব পদ বৈষ্ণবদের কাছে পরম বলা যেতে পারে, তাদের কাছে পরম আস্বাদনীয় একটা বিষয় হয়ে দাঁড়ায়। স্বয়ং চৈতন্যদেব চণ্ডীদাসের পদের রস আস্বাদন করতেন। তো এই যে বা চৈতন্যদেব নিজেই পরবর্তীকালে গোবিন্দ দাস থেকে শুরু করে অনেক পদকর্তাদের কাছে একটা আদর্শ স্থানীয় হয়ে উঠলেন, রাধাকৃষ্ণের যুগল মূর্তি রূপে যে চৈতন্যদেব জন্ম নিলেন। তো সেই যে বৈষ্ণব কবিতা, সেই যে বৈষ্ণব পদাবলী, রাধাকৃষ্ণকে নিয়ে লেখা যে পদ, যা বৈষ্ণবদের কাছে অত্যন্ত একটা বলা যেতে পারে ভক্তির একটা উপাদান। তারা রাধাকৃষ্ণকে তো শুধু মানুষ রূপে দেখেন না, তাদেরকে জীবাত্মার পরমাত্মা, পরম পূজনীয় রূপে দেখেন। সেই রাধাকৃষ্ণ তাকে তিনি কিভাবে দেখছেন সেটাই কিন্তু বৈষ্ণব কবিতার বিষয়, এবং যেভাবে দেখছেন তার মধ্যেই কিন্তু ধরা পড়ছে রবীন্দ্রনাথের মর্ত প্রীতির পরিচয়, মানুষের প্রতি ভালোবাসার পরিচয়। কিভাবে আছে না, রবীন্দ্রনাথ প্রথমেই বলছেন, শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান, পূর্বরাগ, অনুরাগ, মান, অভিমান, অভিসার, প্রেম লীলা, বিরহ মিলন, বৃন্দাবন গাথা, এই প্রণয় স্বপন, শ্রাবণের সর্বরিতে কালিন্দির কূলে, চারিচোখে চেয়ে দেখা কদম্বের মূলে, স্মরমে সম্ভ্রমে, এ কি শুধু দেবতার, এ সঙ্গীত রসধারা নহে মিটাবার দীনমর্তবাসী এই নরনারীদের, প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেমতিষা। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে বৈষ্ণব পদাবলী সে কি শুধু বৈষ্ণবের গান, সে কি বৈষ্ণবদেরই শুধুমাত্র বলা যেতে পারে জীবনের অঙ্গ হতে পারে, বৈষ্ণবদেরই কাছে কি শুধু আরাধ্য হতে পারে, রাধাকৃষ্ণের পদাবলী কি শুধু বৈষ্ণবদের কাছেই একমাত্র আলোচ্য বিষয় হতে পারে, সেই গানে রাধাকৃষ্ণের যে কথা আছে সে কি শুধুই ভক্ত ভগবানের কথা, সে কি শুধুই দেবদেবীর কথা, রাধাকৃষ্ণ কি শুধুই সেখানে দেবতার রূপে বা দেবদেবী রূপে তাদেরকে কল্পনা করা হয়েছে, তাতে কি সাধারণ মানুষের কোনো অধিকার থাকবে না, এ কি শুধু বৈষ্ণব সমাজই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নচিহ্নগুলোই কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করছেন। আসলে রবীন্দ্রনাথ মনে করেন যে এই যে বৈষ্ণব কবিতা, যা রাধাকৃষ্ণকে নিয়ে লেখা, সেই বৈষ্ণব কবিতা নিছক রাধাকৃষ্ণের কথা নয়। রাধাকৃষ্ণের প্রেমের আধারে বৈষ্ণব কবিরা আসলে মর্ত মানব মানবীর প্রেমের কথা বলেছেন। সেখানে রাধার কৃষ্ণ বিরহজনিত যে বেদনা, যে আক্ষেপ, যে যন্ত্রণা, যে চোখ দিয়ে তার যে জল ঝরে পড়ছে, সেই অশ্রু তিনি কোথায় খুঁজে পেয়েছেন? এ তো কোনো মর্ত মানবীর প্রেমের কথা, তার বিরহের কথা, তার দুঃখ যন্ত্রণার কথা, সেটাই কবিকে রাধাকৃষ্ণের প্রেমের আধারে সেখানে তাকে ফুটিয়ে তুলতে প্রেরণা দিয়েছে। বাস্তব অভিজ্ঞতা না থাকলে রাধাকৃষ্ণের প্রেমকে কি এইভাবে এত সজীব, এত সেখানে প্রেম মনস্তত্ত্বের এমন সুনিপুণ প্রকাশ সেখানে থাকতে পারত? এই প্রেম কি বাস্তব নরনারীর প্রেম নয়?
কবিদের কাছে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলে এইভাবে কি রাধা চরিত্রকে, তার হৃদয়ের বেদনাকে এমন করে গভীরতা দিয়ে ছোঁয়া যেত? তাই তো তিনি বলছেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমোচ্ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান বিরহ তাপিত, হেরি কাহার নয়ান রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। কার বিরহ যন্ত্রণা, কার চোখের জল তোমাকে রাধার বিরহের কথা মনে করিয়ে দিয়েছিল? সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমের ছবি? তুমি কোথায় এই প্রেমের ছবি পেয়েছো? রাধা কৃষ্ণকে শুধুমাত্র অবলম্বন করলে কি এমন করে প্রেমের বিরহ যন্ত্রণাকে অঙ্কন করা যেত? এই শুধুই যদি দেবদেবীর কথা হতো, সেখানে কি এমন মানবীয় আবেদন ধরা পড়তো? হৃদয়ের কথা এত গভীর সুরে বাজত না। এই আসলে বাস্তব নরনারীর প্রেমের কথা। সেই নরনারীর প্রেম রাধা কৃষ্ণের রূপকে সেখানে ধরা পড়েছে। কারণ তিনি মনে করেন যে, কবি যে বলছেন, মোদের কুটির প্রান্তে যে কদম্ব ফুটে বর্ষার দিনে, সেই প্রেমাতুর টানে যদি ফিরে চেয়ে দেখি, মোর পার্শ্বপানে ধরি মোর বাম বাহু রয়েছে দাঁড়ায়, ধরার সঙ্গিনী মোর হৃদয় বাড়ায় মোর দিকে, বহি নিজ মৌন ভালোবাসা, ওই গানে যদি বা সে পায় নিজ ভাষা, যদি তার মুখে ফুটে পূর্ণ প্রেমজ্যোতি, তোমার কি তার বন্ধু তাহে কার ক্ষতি? এই যে আমার ধরার সঙ্গিনী যদি আমার বাম বাহু ধরে এই গানের মধ্যে নিজের প্রেমের ভাষা খুঁজতে চায়, তাতে কার কিসের ক্ষতি? এই যে ধরার সঙ্গিনী আমার ধরার সঙ্গিনী যদি ওই রাধার গানে, রাধার হৃদয়ের কথার মধ্যে নিজের হৃদয়ের বাণীকে শুনতে চায়, খুঁজে পায়, তবে তাতে কী দোষ এসে যায়? কেন এই কবিতা শুধু বৈষ্ণব সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে? রাধা তার হৃদয়ের কথার মধ্যে যদি আমার এই মর্ত ধরিত্রীর সঙ্গিনী তার নিজের হৃদয়ের ভাষা খুঁজে পায়, তাতে কোথায় দোষ আছে? কারণ আমরা তো সেই বাঙালি, সেই জাতি যারা ভালোবাসা দিয়ে দেবতাকে মানুষের জায়গায় এবং মানুষকে দেবতার আসনে বসাতে পারে। বাঙালির সবথেকে বড় বৈশিষ্ট্য, যেটা রবীন্দ্রনাথের সম্পর্কে সত্য নয়, রবীন্দ্রনাথ সেই জায়গাটাকে হয়তো ধরতে চাইছেন, যেটা চিরকালই আছে, যে বাঙালি পারে তার যে ভক্তি, সেই ভক্তি কখনোই নিছক ঐশ্বর্য ভক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেখানে সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে বাঙালি মানেই সে হচ্ছে আবেগপ্রবণ। আবেগ তার একটা খুব রয়েছে, ফলে আবেগ মিশ্রিত ভালোবাসা দিয়ে যে ভক্তি, যে ভালোবাসায় রামপ্রসাদ সেন জগৎচরণী শ্যামাকেও নিজের মায়ে পরিণত করতে পারেন, সেই যে ভক্তি, যে ভক্তির মধ্যে আবেগ আছে, ব্যাকুলতা আছে, আছে অন্তরের ভক্তি, ভালোবাসা মিশ্রিত ভক্তি। এই যে আবেগ মিশ্রিত, ভালোবাসা মিশ্রিত যে ভক্তি দিয়ে দেবতাকেও মানুষে পরিণত করা যায়, আপনজনে পরিণত করা যায়, তাহলে সেটাই যদি সত্য হয়, তাহলে এই পৃথিবীর কোনো ধরিত্রীর কোনো নারীর হৃদয়ের কথায় সেখানে রাধার হৃদয়ের গানে প্রকাশ পেয়েছে, এবং রাধার হৃদয়ের গান সেখানে ধরিত্রীর কোনো মর্ত নারীর হৃদয়ের কথা হয়ে আবার ফিরে আসতে পারে। তাহলে তাই তো কবি বলছেন যে, এক জায়গায় তিনি বলেছেন যে, এত প্রেম কথা রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা, চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে, আজ তার নাহি অধিকার সে সঙ্গীতে। এই যে রাধিকার হৃদয়ের কথা, কিংবা রাধিকার যে তীব্র চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতা, তুমি কোথা থেকে চুরি করেছ? চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে, কার চোখের জল, কার হৃদয়ের বাণীকে তুমি রাধার মধ্যে বসিয়েছ? আর যদি সেই বৈষ্ণব গানের মধ্যে নিজের কথাটুকুকে, নিজের হৃদয়ের বাণীটুকুকে খুঁজে নিতে চায়, নিজের হৃদয়ের প্রতিচ্ছবিটাকে দেখতে চায়, তবে সে কেন বঞ্চিত হবে? যার থেকে নিয়ে তুমি এই গান বেঁধেছ, তার কেন অধিকার থাকবে না সেই গানের অধিকার ফিরে পেতে, বা সেই গানটুকুকে নিজের গান বলে ঘোষণা করতে? আসলে এই বিশ্বজগৎ সংসারে যে কথা আমরা আগেই বলছিলাম, যে আমাদেরই কুটির কাননে ফুটে পুষ্প, কেহ দেয় দেবতা চরণে, কেহ রাখে প্রিয়জন তরে, তাহে তার নাহি অসন্তোষ। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। আমরা প্রিয়জনকে দেবতার আসনে বসাই, দেবতাকে প্রিয়জনের আসনে বসাই। এটাই আমাদের বৈশিষ্ট্য, অন্তত বাঙালিদের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যের গুণে তাই
বৈষ্ণব কবিতার রাধাকৃষ্ণের প্রেমকথার মধ্যে আসলে মর্ত ধরিত্রীর প্রেমকথা আছে, মর্ত নরনারীর প্রেমের কথা আছে। এই প্রেমের যে ধারা বৈষ্ণব কবিতায় রাধাকৃষ্ণের নামে যে ধারা বয়ে চলেছে, সেখান থেকে এক ঘটি যদি প্রেমের জল কেউ তার নিজের ঘরের জন্য, নিজের প্রিয়জনের জন্য তুলে নিয়ে যায়, তাতে কারও কোনো বাধা দেবার ক্ষমতা নেই, অধিকার থাকতেই পারে না। তাই তো রবীন্দ্রনাথ বলছেন, বৈষ্ণব কবির গাঁথা প্রেম উপহার চলিয়াছে নিশিদিন, কত ভারে ভার বৈকুণ্ঠের পথে, মধ্যপথে নরনারী অক্ষয় সে সুধা রাশি, করি কারাকারি লইতেছে আপনার প্রিয় গৃহতরে, যথাসাধ্য যে যাহার। অর্থাৎ বৈষ্ণব কবিতা হচ্ছে প্রেমের সেই চিরন্তন বাণী, যে বাণী যে কেউ তার হৃদয়ের বাণী করে যখন খুশি নিতে পারে। এই গানে সকলের অধিকার আছে। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব কবিতা, যা আপাতভাবে রাধাকৃষ্ণের প্রেমকথা, ভক্ত ভগবানের প্রেমকথা, যে ভক্ত ভগবানের সম্পর্কের কথা, রাধাকৃষ্ণ যেখানে আমাদের কাছে তো শুধু রাধাকৃষ্ণ তো আমাদের কাছে বা বৈষ্ণবদের কাছে বিশেষত, তিনি তো রাধাকৃষ্ণ তো পরম আরাধ্য, কিন্তু দেবদেবী রূপে নয়। রাধাকৃষ্ণের মধ্যে মর্ত মানবীর প্রেমের কথাকেই সন্ধান করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মনে করেন যে বৈষ্ণব কবিতা যে আমাদের হৃদয়কে এত ছুঁয়ে যায়, তার কারণ সে কথা, সেই প্রেম নিছক রাধাকৃষ্ণের প্রেম বলে নয়, রাধার হৃদয়ের অন্তরালে সেখানে মর্ত ধরিত্রীর কোনো মানবীর প্রেমের কথাই সেখানে ঘোষিত হয়েছে। মর্ত নারীর প্রেম, তার হৃদয়ের কথা, তার চোখের জলই রাধাকে অঙ্কন করতে বৈষ্ণব কবিদের প্রেরণা দিয়েছে। বৈষ্ণব কবিরা বাস্তব জগতে কোনো নরনারীর প্রেমের যদি বাস্তব অভিজ্ঞতা তারা না পেত, কোনো মর্ত নারীর হৃদয়ের বেদনা যদি তাদের হৃদয়কে না ছুঁত, তাহলে এই প্রেম গান রচনা করা কখনোই সম্ভব হতো না। তাই বৈষ্ণব কবিতা তার যে যতই তার একটা ঐশ্বরিক মাহাত্ম্য থাকুক না কেন, সেই ঐশ্বরিক মাহাত্ম্য কখনোই মর্ত ধরিত্রীর শেকড়টাকে অস্বীকার করতে পারে না। সেখানে ঐশ্বরিক রূপের যে ফুল ফুটেছে, তার শেকড়টা, সেই গাছের শেকড়টা কিন্তু মর্ত ধরিত্রীতে বাঁধা, মর্ত ধরিত্রীর নরনারীর প্রেমের মধ্যে বাঁধা। এইখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে বৈষ্ণব কবিতায় তিনি আসলে বৈষ্ণব কবিতার রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে মর্ত ধরিত্রীর মানবীর প্রেমের কথাকে সন্ধান করেছেন। বৈষ্ণব কবিতার প্রেম, বৈষ্ণব কবিতার রাধাকৃষ্ণের প্রেমকথা আসলে মর্ত ধরিত্রীর মানবীর প্রেমের আবেদনটাকেই পরিস্ফুট করতে পারে বলেই সে গান আমাদের হৃদয়কে এতখানি ছুঁতে পারে। তাই সে গানের অধিকার শুধু বৈষ্ণবদের নয়, সে গানের অধিকার প্রতিটি মানবীর, প্রতিটি নরনারীর রয়েছে। সে গান মর্ত প্রেমেরই জয়গানকে ঘোষণা করেছে। সে কোনো ঐশ্বর্য প্রেম, সে কোনো ঐশ্বরিক প্রেমের কথা বলছে না, সে কোনো স্বর্গীয় প্রেমের কথা বলছে না, সে একান্তই বাস্তব মানবীর প্রেমের চিরন্তন রূপটাকেই সেখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই গানে তাই প্রতিটি নরনারীর সমান অধিকার আছে। এই গান শুধু বৈষ্ণবদের জন্য নয়, এই গানের অধিকার সকল মানুষের, সকল মর্তবাসীর, কারণ মর্তবাসীর প্রেমই এখানে রাধা কৃষ্ণের প্রেমের রূপকে পরিস্ফুট হয়েছে। অর্থাৎ বৈষ্ণব কবিতার মূল সুরটা কিন্তু মর্তপ্রীতির সুর। মর্তপ্রীতি বলতে এখানে কোন মর্তপ্রীতির কথা বলছে না, আমরা বলেছিলাম যে মর্তপ্রীতি বলতে এখানে আসলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রেমের কথা বলতে চাইছেন। অন্যদিকে আমরা যদি বসুন্ধরা কবিতাটাকে পড়তে চাই, সেখানেও দেখতে পাবো রবীন্দ্রনাথের মর্তপ্রীতির আর এক রূপ। সেই মর্তপ্রীতির স্বরূপ কি না, রবীন্দ্রনাথ কেমন করে এই বিশ্ব ধরিত্রী মাকে দেখেন। রবীন্দ্রনাথ সেখানে এই ধরিত্রীকে কোনো অচেতন পদার্থ বা কোনো একটা নির্জীব পদার্থ বা মাটি মা রূপে কল্পনা করেনি, তাকে একটা সজীব, একটা চিন্ময়ী সত্তা তিনি দিয়েছেন। তার একটা সজীবতা আছে, একটা সচেতন সত্তা আছে, তাকে একটা মানবী রূপ তিনি দিয়েছেন। তিনি যেন ধরিত্রী মা। এবং এই কবিতার মূল বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের গভীর মর্তপ্রেম এই ধরিত্রী মায়ের প্রতি, এই ধরিত্রীর প্রতিটি মানুষের প্রতি, গাছপালা লতা গুল্ম প্রত্যেকের সঙ্গে রবীন্দ্রনাথের যেন একটা আজন্ম সম্পর্ক, একটা চিরকালীন সম্পর্ক। এই পৃথিবীতে যখন প্রথম প্রাণের ছোঁয়া জেগেছিল, যখন প্রথম এই পৃথিবীতে গাছেদের জন্ম হয়েছিল, সেই সৃষ্টির আদি লগ্ন থেকে এই ধরিত্রী মায়ের সঙ্গে, প্রতিটি গাছপালা লতা গুল্মের সঙ্গে কবি যেন একাকার হয়ে রয়েছেন। সেই সম্পর্ক এত সহজে বিচ্ছিন্ন করবার নয়, বিচ্ছিন্ন হবার নয়। তাই তো কবি বলেন, আমারে ফিরায় লও
সেই সর্বমাঝে যেতা হতে অহরহ অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রাণ, যেখান থেকে তোমার সৃষ্টির ধারা বয়ে চলেছে, সৃষ্টির সূত্র যেখানে নিহিত রয়েছে, সেই সৃষ্টির মাঝে আমাকে ফিরিয়ে নাও। আমি বড্ড তোমা হতে বিচ্ছিন্ন যেন বোধ করি, একাকী বোধ করি। এই যে রবীন্দ্রনাথ বলছেন যে এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি, প্রতিটি গাছপালা লতা গুল্মের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই, আমি সমস্ত কিছুর মধ্যে যেন আমাকেই খুঁজে পাই। বসুন্ধরা কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে এই মর্ত ধরিত্রী পৃথিবী মাকে তিনি কেমন করে ভালোবাসেন, সেই ভালোবাসার গভীরতা, যেখানে গাছপালা লতাগুল্মের সঙ্গে কবির যেন একটা আজন্ম সম্পর্ক, তাঁর আনন্দ যেন ওই গাছপালা লতাগুল্মের মধ্যে দিয়ে প্রবাহিত। এই ধরিত্রী মা যেমন সন্তানকে স্তন্য দুগ্ধে বড় করে তোলে, তেমনি এই পৃথিবীর গাছপালা লতা গুল্ম পশু পাখি সকলেই যেন সেই ধরিত্রীর স্তন্যরসে, তার মাটি থেকে সেই স্তন্যরস আহরণ করে গ্রহণ করে যেন নিজেকে সমৃদ্ধ করে। কবি সেই ধরিত্রীর কোলে, তার অঞ্চলে, তার স্নেহচ্ছায়ার তলে যেন নিজেকে বারবার বসাতে চান, সেখানেই থাকতে চান তিনি। তার মধ্যে, ধরিত্রীর মধ্যে, তার অন্যান্য সৃষ্টির মধ্যে তিনি এক হয়ে বেঁচে থাকতে চান। এখান থেকে বিচ্ছিন্নতা, যন্ত্রণা তিনি সহ্য করতে পারবেন না। তাই তো কবি বলছেন যে দূর করো হে বিরহ, যে বিরহ থেকে জেগে ওঠে মনে, হেরি যবে সম্মুখেতে সন্ধ্যার কিরণে বিশাল প্রান্তর, যবে ফিরে গাভীগুলি দূর গোষ্ঠে মাঠ পথে উড়াইয়া ধুলি, তরু ঘেরা গ্রাম হতে উঠে ধূমরেখা লেখা সন্ধ্যাকাশে, যবে চন্দ্র দূরে দেয় দেখা, শ্রান্ত পথিকের মতো অতি ধীরে ধীরে নদী প্রান্তে জনশূন্য বালুকার তীরে মনে হয় আপনারে একাকী প্রবাসী নির্বাসিত, বাহু বাড়াইয়া ধেয়ে আসি, সমস্ত বাহিরখানি লইতে অন্তরে আকাশ ধরণী, এই নদী পরে শুভ্র শান্ত সুপ্ত জ্যোৎস্না রাশি, কিছু নাহি পারি পরশিতে, শুধু শূন্যে থাকি চাহি বিষাদ ব্যাকুল, আমারে ফিরাইল সেই সর্বমাঝে যেথা হতে অহরহ অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রাণ। এই যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, একদিকে একটা গ্রামের ছবি, গাভীরা, গরুগুলো গ্রামের পথে ফিরে আসছে তাদের বাড়িতে, তাদের নিজস্ব ভবনে, নিজস্ব ক্ষেত্রে, সারাদিন মাঠে চড়ার পর তারা তাদের ঘরে ফিরে আসছে। একটা সুন্দর একটা গ্রামের ছবি। এই সব দেখার পর কবির যেন মনে হচ্ছে যে তিনি এই সব কিছু থেকে আজ যেন বড় বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা কবিকে একাকী করে তুলছে, কবিকে শূন্য করে তুলছে। এই শূন্যতার যন্ত্রণা, এই একাকিত্বের যন্ত্রণা, এই বিচ্ছিন্নতার যন্ত্রণা কবির কাছে বড্ড পীড়াদায়ক। তাই তিনি এই ধরিত্রী মায়ের কোলে আবার স্থান পেতে চাইছেন, যে ধরিত্রী মা তার স্তন্যরসে গোটা বিশ্বকে, গোটা বিশ্বের সৃষ্টিকে, গাছপালা লতাগুল্মকে তিনি বলা যেতে পারে তাদেরকে সমৃদ্ধ করে তুলছেন, তাদের বেড়ে ওঠার রসদ যোগাচ্ছেন। সেই সৃষ্টির মূলে তিনি ফিরে যেতে চাইছেন। ফলে এই কবিতার মধ্যে আমরা কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এই কবিতা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা অন্য মাত্রা দেয়। আজকের মানুষের মধ্যে যত সমস্যা, তার একটা বড় দিক কিন্তু প্রকৃতি থেকে বিচ্ছিন্নতা। আমরা কিন্তু আজকের এই ডিজিটাল সময়ে দাঁড়িয়ে, সোশ্যাল মিডিয়ার সময়ে দাঁড়িয়ে প্রকৃতি থেকে বড্ড বিচ্ছিন্ন। প্রকৃতির সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। প্রকৃতির থেকে বড় বন্ধু আমাদের জীবনে আর কিছু হতে পারে না। অথচ সেই প্রকৃতির দিকে আমরা কতটুকু তাকিয়ে থাকি, কতটুকু সেই প্রকৃতিকে উপভোগ করি, তার মধ্যে, তার মাঝখানে গিয়ে কতটুকু দাঁড়ায়। এই যে বিচ্ছিন্নতার যন্ত্রণা, আজকের দিনে মানুষের মধ্যে যে শূন্যতা, যে একাকিত্বের জায়গাটা তৈরি হয়, সেই বিচ্ছিন্নতা থেকে মুক্ত হবার জন্য, সেই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসবার জন্য, সেই অবসাদ থেকে বেরিয়ে আসবার জন্য সবথেকে বড় অবলম্বন যখন আজকের দিনে দাঁড়িয়ে বারবার যে সমাধানটা উঠে আসছে সেটা হচ্ছে প্রকৃতির মাঝে যাও, প্রকৃতির মধ্যে ফিরে যাও। এই প্রকৃতির মাঝে ফিরে যাওয়া যে কতখানি আমাদের পক্ষে, বেঁচে থাকার পক্ষে, একটা মুক্ত আনন্দময় জীবনের জন্য কতখানি প্রয়োজনীয়, রবীন্দ্রনাথ কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই কথাটুকু আমাদের কাছে ঘোষণা করে গেছেন, যে তিনি কোথাও যেন তার মনে হচ্ছে যে তিনি এই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতা তার কাছে পীড়াদায়ক। তাই তিনি ধরিত্রীর মাঝে, প্রকৃতির মাঝে আবার এক হয়ে যেতে চান। কবি যখন বলেন তরুলতা তৃণগুল্ম কি গূঢ় পুলকে, কি মূঢ় প্রমোদ রসে উঠে হরসিয়া, মাতৃস্তন পান শ্রান্ত পরিতৃপ্ত হিয়া, সুখ স্বপ্ন হাস্য মুখ শিশুর মতন।
এই যে গোটা পৃথিবীটাই, গোটা সৃষ্টিটার মাঝে তিনি তরু লতা তৃণ গুল্ম সমস্ত কিছুর মধ্যে যেন একটা বলা যেতে পারে তাদের একটা সজীবতার সন্ধান তিনি খুঁজছেন। এই ধরিত্রী মাকে আশ্রয় করেই তারা সজীব হয়ে আছে, বেঁচে আছে, মাতৃস্তন পান করে তারা শান্ত হয়ে আছে শিশুর মতন। ফলে এই যে প্রকৃতির প্রতিটি স্তর পরম্পরাকে তিনি উপলব্ধি করছেন, নিজেকে তাদের সঙ্গে একাত্ম করে ভাবছেন, এ তো রবীন্দ্রনাথের মর্তকে ভালোবাসার, প্রকৃতিকে ভালোবাসার, এই পৃথিবী মাকে ভালোবাসার পরিচয় তুলে ধরে। তাই তো তিনি বলেন, আমার পৃথিবী তুমি বহু বরষের, তোমার মৃত্তিকাসনে আমার এই মিশায় লয়ে অনন্ত গগনে অশ্রান্ত চরণে করিয়াছ প্রদক্ষিণ। এই যে কথাগুলো তিনি বলেন, এর মধ্যে বারবার কি উঠে আসে? প্রকৃতির সঙ্গে কবির চিরকালীন যে সম্পর্কের জায়গাটা। ফলে এই কবিতাগুলো যখন আমরা পড়তে যাই, রবীন্দ্রনাথের এই কবিতার মধ্যে বারবার ধরা পড়ে প্রকৃতি মায়ের প্রতি কবির ভালোবাসার জায়গাটা। কিংবা কবি যখন বলেন, ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোকাশ লোকসনে দেশ দেশান্তরে। এই যে ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোকসনে দেশ দেশান্তরে, অর্থাৎ সে দেশ চীন হোক, সে দেশ অন্য কোনো তিব্বত কিংবা কোনো বৌদ্ধ যে সম্প্রদায়, যে ধর্মীয় মানুষ হোক, হ্যাঁ, যে দেশ, যে কাল, যে প্রেক্ষাপটে যে ধর্মের মানুষই হোক, সবার মাঝে, সবার হয়ে, সবার মধ্যে আমি বাঁচতে চাই। তিনি বলছেন, উষ্ট্র দুগ্ধ করি পান মরুতে মানুষ হই আরব সন্তান, দুর্দম স্বাধীন তিব্বতের গিরিতটে নির্লিপ্ত প্রস্তর পুরী মাঝে বৌদ্ধ মঠে করি বিচরণ। অর্থাৎ কোথাও আমার কোনো বাধা থাকতে পারে না, আমি সবার মাঝে সবার মতো করে বাঁচতে চাই। ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকি সর্ব লোকসনে দেশ দেশান্তরে। এই যে নিজের কোনো দেশ, নিজের কোনো কাল, নিজের কোনো জাতি পরিচয়কে রবীন্দ্রনাথ অস্বীকার করছেন। আমরা জানি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখালেখি পড়তে গিয়ে, বিশেষত কালান্তরের মতো গ্রন্থ পড়তে গিয়ে বারবার যেটা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথ কখনোই তিনি কোনো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম শব্দগুলো, এই জাতীয়তাবাদ শব্দটা রবীন্দ্রনাথের কাছে অত্যন্ত পীড়াদায়ক। রবীন্দ্রনাথ মনে করেন যে যাবতীয় সমস্যার মূলে রয়েছে জাতীয়তাবাদ। তিনি যখন মুক্তধারার মতো নাটক লেখেন, তখন আমরা দেখতে পাবো কেমন করে উত্তরকূটের রাজা শিবতরায়ের প্রজাদেরকে জব্দ করবার জন্য মুক্তধারার ঝর্ণাকে বেঁধে দিচ্ছে। এই যে একটা জাতি, উত্তরকূট আর শিবতরা, এই তো দুটো দেশ, দুটো জাতি, যারা নিজস্ব জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত। তাই একটা দেশ আর একটা দেশকে ভালোবাসে না, তাদেরকে জলকষ্টে রেখে সে একটা পৈশাচিক উল্লাসে মেতে উঠতে চায়। বিজ্ঞানকে সে তার নিজের আগ্রাসী ক্ষুধা, নিজের বলা যেতে পারে দম্ভকে প্রকাশ করবার মাধ্যম হিসেবে ব্যবহার করে, যার মূলে রয়েছে এই যে জাতীয়তাবাদের চূড়ান্ত নেশা, জাতীয়তাবাদের চূড়ান্ত অহংকার। এটাই তো একটা দেশকে আরেকটা দেশকে আগ্রাসন করতে শেখায়, প্রণোদিত করে, একটা জাতিকে নিজের অধীনে বশ্যতা স্বীকার করতে বাধ্য করে, মনুষ্যত্বকে খাটো করতে শেখায়। তাই রবীন্দ্রনাথ সবসময় এই জাতীয়তাবাদ শব্দগুলো রবীন্দ্রনাথের কাছে অত্যন্ত পীড়াদায়ক। তার যখন গোরার মতো উপন্যাস পড়ব, সেখানেও আমরা দেখতে পাবো যে গোরা যে নিজেকে ভারতীয়, হিন্দু বলে মনে করত, ব্রাহ্মণ বলে মনে করত, যখন সে জানতে পারলো সে ভারতীয় নয়, সে হিন্দু নয়, তখন কিন্তু তার মনের মধ্যেকার সেই হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদের সেই যে একরোখা চেতনাটা, সেটা কেমন করে একটা বিশ্ব মানবতার মন্ত্রে দীক্ষিত হলো। মানুষের কোনো জাত হয় না, মানুষের একটাই পরিচয়, সে মানুষ। সে যে দেশের হোক, যে কালের হোক, যে ধর্ম সম্প্রদায়ের হোক, তার একটাই পরিচয় হোক, সে মানুষ। রবীন্দ্রনাথ যখন এই বসুন্ধরা কবিতার মধ্য দিয়ে তিনি বলতে চান, ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকে সর্বলোকসনে দেশ দেশান্তরে, এই যে দেশ কালের সীমা অতিক্রম করে সকল দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে আমি মানুষের বন্ধু হয়ে মানুষের পাশে থাকতে চাই, তাদের মধ্যে বাঁচতে চাই, তখন আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের কি সুদৃঢ় চিন্তা, যে চিন্তার মধ্যে দেখা যাচ্ছে বিশ্ব মানবতা বোধের চেতনা, মানব সম্প্রীতির চেতনা। তার বলা যেতে পারে একটাই কথা, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ নয়, একটাই কথা মানবতাবাদ। মানব প্রেমের যে আদর্শ, যে মানুষের কোনো জাত হয় না, দেশ হয় না, ধর্ম হয় না, সেই চিরন্তন মানুষের জয়গান তিনি গাইছেন। এবং সেও তো এক অর্থে রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয়। এবং সেই মর্তপ্রীতি আরও স্পষ্ট করে এখানে প্রকাশ পাচ্ছে যে সেখানে মানুষের প্রতি যে ভালোবাসার কথা তিনি বলছেন, শুধু গাছপালা বা প্রকৃতির সঙ্গে এক হয়ে বাঁচা নয়, প্রকৃতির মাঝে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার কথা তিনি বলছেন না, সেই প্রকৃতির সন্তান মানুষের কথাও তিনি বলছেন। এবং সেই মানুষের পরিচয় কি না, তার কোনো
পরিচয় থাকতে পারে না, তার কোনো রং থাকতে পারে না, তার কোনো ধর্ম থাকতে পারে না, তার কোনো দেশ থাকতে পারে না, তার কোনো জাতি থাকতে পারে না, তার কোনো রাষ্ট্রনৈতিক পরিচয় থাকতে পারে না, তার শুধু একটাই পরিচয়, মানুষের পরিচয়। ফলে বসুন্ধরা কবিতার এই ধরনের প্রসঙ্গগুলো রবীন্দ্রনাথের সুদৃঢ় মর্ত্যপ্রীতির পরিচয় আমাদের কাছে তুলে ধরে, তার মানব প্রেমের কথা তুলে ধরে, যে মানব প্রেমের মধ্যে কোনো দেশ, কাল, ধর্ম, জাতির পরিচয় নেই, যে মানব প্রেমের কথা একটাই মন্ত্রে দীক্ষিত হয়েছে, তা হচ্ছে মানুষের একটাই পরিচয়, সে শুধুই মানুষ। মানুষের মাঝে আমরা জন্মেছি, মানুষ ছাড়া আমাদের মুক্তি হতে পারে না। লালন ফকিরের সেই গানে আমরা খুঁজে পেয়েছি রবীন্দ্রনাথের বসুন্ধরার মধ্যে যে মর্ত্যপ্রীতি, সেই মর্ত্যপ্রীতি অনেকটাই মানব প্রীতির সঙ্গে সম্পর্কিত, এবং সেই মানুষের একটাই পরিচয়, সে শুধুই মানুষ, সে চিরকালের মানুষ। সেই মানুষের মাঝে কবি জন্মাতে চান, তাই মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচতে চান। তাই রবীন্দ্রনাথ বলেন যে একদিন যখন আমি এই পৃথিবীতে থাকবো না, তখন কি এই পৃথিবীর গাছপালা প্রকৃতির মধ্যে আমি বাঁচবো না? এই পৃথিবীর প্রতিটি মানুষের হাসি কান্নার সঙ্গী হয়ে থাকবো না? এতদিন আমি পৃথিবীতে থেকেছি, আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, তাহলে আমার কি কোনো স্মৃতি থাকবে না এই পৃথিবীর মধ্যে? একেবারেই কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? তাই তো তিনি বলেন, ছেড়ে দিবে তুমি আমারে কি একেবারে ওগো মাতৃভূমি, যুগ যুগান্তের মহামৃত্তিকা বন্ধন সহসা কি ছিঁড়ে যাবে কবির গমন, ছাড়ি লক্ষ বরষে স্নিগ্ধ কোরখানি, চতুর্দিক হতে মোড়ে লবে নাকি টানি এইসব তরুলতা গিরি নদী বন, এই চিরদিবসের সুনীল গগন, এই জীবন পরিপূর্ণ উদার সমীর, জাগরণপূর্ণ আলো সমস্ত প্রাণীর, অন্তরে অন্তরে গাঁথা জীবন সমাজ, ফিরিব তোমারে ঘিরি করিব বিরাজ তোমার আত্মীয় মাঝে, কীট পশু পাখি তরু গুল্ম লতা রূপে বারংবার ডাকি, আমারে লইবে তব প্রাণতপ্ত বুকে। আমি যদি চলেও যাই, এই গাছপালা প্রকৃতির মাঝে, কীট পশু পাখির মাঝে আমি বেঁচে থাকব, আমাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে, তোমার স্তন্যরসে আমাকে পরিপুষ্ট করো। আমি এতদিন এই পৃথিবীতে আছি, এই পৃথিবী ছেড়ে আমি সহজে যেতে পারি না। এই যে রবীন্দ্রনাথ এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে পারবেন না, পৃথিবীকে তার ভালোবাসা, পৃথিবীর প্রতি তার গভীর প্রেম, সেটাই তো এখানে প্রকাশ পাচ্ছে, যে স্বর্গ আমাকে সেই সুখ দেবে না যে সুখ আমাকে আমার ধরিত্রী মা দিয়েছে। তাই সেই মাকে কোনো জড় পদার্থ রূপে নয়, সজীব মাতৃসত্তা দিয়ে তার সঙ্গে যেন কোলের শিশুর মতো যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি স্থাপন করছেন, মান অভিমানের সম্পর্ক স্থাপন করছেন। এক চমৎকার রোম্যান্টিক কল্পনা, যে ধরিত্রী মাকে একটা সজীব সত্তা দিয়ে তার সঙ্গে কবি প্রাণীর সম্পর্ক স্থাপন করা, এ তো রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। এইভাবেও যে এই ধরিত্রী মাকে, মর্ত্যপ্রীতির পরিচয়কে রাখা যায়, ধরা যায়, রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন। এইখানেই তো রবীন্দ্রনাথ চিরকালের কবি, তিনি সমকালের গণ্ডি অতিক্রম করে আজকের সময়ের, চিরকালের। রবীন্দ্রনাথের কবিতার সবথেকে বড় নির্যাস হলো সে কবিতা চিরকালের কথা বলে, চিরকালীন জীবন সত্যের কথা বলে। মর্ত্যপ্রীতির পরিচয় হিসাবে রবীন্দ্রনাথের বৈষ্ণব কবিতা এবং এই বসুন্ধরা কবিতার তাই জুড়ি মেলাভার। রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যে রবীন্দ্রনাথের যে মর্ত্যপ্রীতির পরিচয় নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল, এই আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।